মেয়েটার নাম ছিল নিভৃতা। নিভৃতা ছোট থেকে খুবই স্বপ্নবাজ। রাস্তার পাশের ছোট ছোট ফুল দেখলেই ভাবতো একদিন আমিও এমন ফুটবো কারো জীবনে। স্কুল জীবনে ওর জীবনে এলো এক মানুষ, আয়ান। প্রথম দিকে আয়ানের হাসি আর নিভৃতার চোখের স্বপ্নের আলো মিশে একটা অন্যরকম অনুভূতি তৈরি করলো। তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা ধরে হাঁটতো, বৃষ্টির ফোঁটায় ভিজতো আর প্রতিশ্রুতি দিত চিরকাল একসাথে থাকবে। কিন্তু মানুষ যেমন বদলায় তেমনই আয়ানও বদলে গেল। একদিন রাস্তার ধুলোর মতোই ওর প্রতিশ্রুতিগুলো ভেসে গেল। আয়ান বলল, নিভৃতা, অনেক বড় স্বপ্ন দেখো। আমি এতটুকু মানুষ নই যে তোমাকে সেই স্বপ্ন পূরণ করতে পারবো। সেদিন নিভৃতার বুকটা হাহাকার করে উঠল। হয়তো আকাশ ভেঙে পড়লেও এতটা কষ্ট লাগতো না। কিন্তু নিভৃতা বাইরে থেকে শান্ত থাকলো, ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আচ্ছা, স্বপ্ন যদি বাজারে বিক্রি হতো আমি একটা নতুন করে কিনে নিতাম। ভেতরে ভেতরে কাঁদলেও নিভৃতা হাল ছাড়েনি। সে জানতো মেয়েদের জীবন শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে নেই, তাদের জীবন গড়ে ওঠে ভাঙা স্বপ্ন, ভাঙা সম্পর্ক আর আবার নতুন করে হাঁটার সাহস দিয়ে। একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিভৃতা ভাবলো, হয়তো এই একাকিত্বই আমাকে শক্ত করে তুলছে, হয়তো আমার আকাশটা এখনো সামনে অপেক্ষা করছে। সে আকাশকে ডাকলো নিজের মতো করে, বাতাসে ছুঁয়ে বলল, তুমি যদি থাকো তবে একদিন ঠিক আসবে, আর না এলে আমি একাই আমার গল্পটা পূর্ণ করব। এভাবে নিভৃতার হাসি আবার ফিরে এলো। হয়তো পুরোপুরি সুখী না, তবু জীবনের প্রতিটা মোড়ে নিজের ভেতর আলো খুঁজে দেওয়া শিখলো। শেষে নিভৃতা হেসে বলল, ভালোবাসা চলে গেলেও স্বপ্নগুলোকে কেউ কেড়ে নিতে পারে না। কষ্টের ভিতরেও আমি হাসবো, কারণ এটাই মেয়েদের আসল শক্তি। জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করেছি, সেটা হলো মেয়েদের জীবন হোক, ছেলেদের জীবন হোক, বাস্তবতা হোক, কোনো কিছু এত মসৃণ না, এত সফট না। জীবনে চলতে গেলে বাধা বিপত্তি উপেক্ষা করে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবশ্যই বাধা বিপত্তি উপেক্ষা করতে গেলে জীবনে হাজারো বাধা আসবে। এই বাধার জন্য কি জীবন থেকে সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বাদ দিতে হবে? কখনোই না। বাদ দিলে তো আমি পিছে পড়ে যাব। তো বাদ দিয়ে তো যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। তো আমি যে গল্পটা প্রথমে বললাম, এটা অ্যাকচুয়ালি একটা মেয়ের গল্প হতে পারে, সাহসী কোনো মেয়ের গল্প। সে ভালোবাসা কষ্ট পেয়ে জীবন থেকে সমস্ত কিছুকে বাদ দিয়ে দেয়নি, সে বরং উদ্যম গতিতে আরো সামনের দিকে এগিয়ে গিয়েছে। এটা ছিল তার আসল শক্তি। হয়তো জীবনে সে অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো কিছু তার জন্য অপেক্ষা করছে, তাই না বলো? তো সবশেষে আমি বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওর কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।